শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা প্রায় ২টোর ঘরে। আজকে আমাদের এইখানে একখানা শাড়ির মেলা বসেছে, একখানা ব্যাংকোয়েট হলে। তা সেই মেলাটাই দেখতে যাচ্ছি। যদি পছন্দ হয় তো শাড়ি কিনবো, নাহলে খালি হাতে ফিরে আসবো। আজকে দুপুরে আমার রান্নাবান্না ছিল না জানেন। ইন্দ্র যে কয়েকদিন আগে খেলতে গেছিল, সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন, যদি মেডেল পায় সেজন্য সে কলকাতায় চলে গেছে। আর পুপু গেছে ওর এক বন্ধুর বার্থডে সেলিব্রেশন করতে। তা দুপুরে ওরা খাওয়া দাওয়া করলো না। গতকালকের যা ভাত ছিল তা দিয়ে আমার আর ফড়িংয়ের হয়ে গেছে, আর একটুখানি তরকারিও ছিল, সেটা গরম করে খেয়ে নিয়েছি। ওই এক আধ দিন রান্নাবান্না না থাকলে না মনে যে কী আনন্দ থাকে, সেই আনন্দ নিয়েই আমি এই ভর দুপুরবেলায় রাস্তায় বেরিয়েছি। যদিও একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা আছে। চলুন, হ্যাঁ, দেখি এখানে কি ধরনের শাড়ি আছে না আছে। বলছে তো ওই শান্তিনিকেতনের হাতে কাজ করা যে কাঁথা স্টিচের শাড়ি, সেগুলোর মেলা। আর দুর্গাপুজোর তো মাত্র কয়েকটা দিন বাকি, দেখতে দেখতে চলেও আসবে। তার আগে এই শ্রীরামপুর এলাকায় যত বুটিকের মেলা বসবে কিংবা আর্টিফিশিয়াল জুয়েলারির স্টল দেবে, সেখানে একটুখানি ঢু মেরে যাব। কিনি বা না কিনি, এই সমস্ত শাড়ি গয়নার দোকান দেখলে না মন ভালো হয়ে যায় গো। তবে আর বছরে একটা বুটিক থেকে একটা ভালো সুন্দর শাড়ি কিনেছিলাম, সেরকম ধরনের পেলে কিনবো। চলুন, রাস্তা গুলিয়ে গেছে। শাড়ির স্টলটা কোথায় বলতে? আচ্ছা। আর দেখলেন তো, একই জায়গায় ৩ থেকে ৪ পাক ঘোরাঘুরি করার পরে রিসেপশনে যে ভদ্রলোক ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে শাড়ির স্টলটা কোথায় দিয়েছে বলুন তো দাদা। বলে ফার্স্ট ফ্লোরে। তা এখন আমি ওই ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি। আর এরকম একা একা লিফটে চাপতে আমার যে কি ভয় লাগে, খালি মনে হয় যদি দরজা আটকে যায়, যদি খুলতে না পারি, লোকে যদি বুঝতে না পারে যে ভেতরে একজন লোক আটকে রয়েছে, তখন আমি কি করব। হ্যাঁ, এই এত সমস্ত ভাবনা চিন্তা আসে। আর লিফটে চাপলে তো মাথাটা ঘোরায়, সে তো আছে। তো চলুন, এই ভর দুপুরবেলায় আমি ভাবছি পুরো ফাঁকা থাকবে, কিন্তু না, এখন যে লোকজন দেখছেন একটু পরে আরও লোকজনের ভিড় হয়েছিল। ভাগ্যিস আমি এই টাইমে এসছি, সন্ধ্যের পরে তো আরও ভিড় হবে, তখন ওই শাড়ি জামা কাপড় ছুঁয়ে ছায়ে দেখতেও পারবো না। বেশ ভালো ভালোই শাড়ি এসছে জানেন, তবে এত দাম এত দাম। আর এসেই প্রথমে আমার এই শাড়িটাতে চোখ আটকেছে। হ্যাঁ, একটুখানি সস্তাতেও দেখছিলাম দিচ্ছে, 10% ডিসকাউন্ট, ২,৫০০ টাকা দাম বলেছিল। 10% ডিসকাউন্ট হলে ওই মোটামুটি ২২০০-২১০০-র মধ্যে হয়ে যাবে, এরকম ক্যালকুলেশন করে এই ধরনের শাড়িগুলোই আমি দেখছিলাম। এই এই এত ধরনের শাড়ির মধ্যে এই শাড়ির দামটাই একটু কম, মানে ২,৫০০ টাকা হচ্ছে সবচেয়ে কম দামের শাড়ি। আর আমার কালো শাড়ি যে কি ভালো লাগে, কালোর মধ্যে একটু রানী কালারের সুতো দিয়ে কাজ করা থাকলে ওফ, মনে হয় এই তো এই দুর্গাপুজোর নবমীতে পরার শাড়ি আমি পেয়ে গেছি। তবুও সব কিছু হাতিয়ে হুতিয়ে ঘেটে ঘুটে দেখছিলাম। এক দেখায় পছন্দ করে নিয়ে গেলে তো চলবে না, বুঝলেন তো। বাড়ি গিয়ে যদি আফসোস হয় যে আরও 4টে দেখলে ভালো হতো, সেই জন্য দেখুন সব ঘেটে ঘুটে দেখছি। তবে এই শাড়িগুলোর দাম একটুখানি বেশি ছিল, সুতোর কাজ যেহেতু একটুখানি বেশি, সেই জন্য ওই ৩,৫০০, ৪,০০০ এই রকম। আর এখানে হচ্ছে পিওর সিল্ক, এত ভালো লাগছিল পিওর সিল্কের শাড়িগুলো, কোয়ালিটি যে কি ভালো। এই একটা পিওর সিল্ক গায়ে ফেললে মনে হবে না যে কিছু পরে আছি। তবে দাম কত বলুন তো? ওই ৫,০০০, ৫,৫০০। আমি তো মন থেকে গরিব মানুষ, এই এত দামের শাড়ি কিনে নিয়ে বাড়ি যেতে পারবো না, হামাগুড়ি দিতে হবে আমাকে। আমি এত দামের শাড়ি কখনোই পরতে চাই না, কারণ ভালো ভালো অনুষ্ঠানে যে আমাকে কেউ ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবে, সেই রকম নিমন্ত্রণ পাই না। তা ভালো শাড়ি কিনে কি হবে। আর দেখুন এই কাঁথা স্টিচের শাড়ি, ও, আর শান্তিনিকেতনে তো এই ধরনের কাঁথা স্টিচের শাড়ি খুব বিখ্যাত। আমার একবার শান্তিনিকেতনে যাওয়ার ইচ্ছা রয়েছে। ওই যে খেরোর মেলা থেকে লোকে অল্প দামে সেই কাঁথা স্টিচের শাড়িগুলো কিনে নিয়ে আসে, আমার দেখে খুব লোভ হয়। আর এই শাড়িগুলোর দাম কত বলছে বলুন তো? একটুখানি পিওর কাতান না সিল্কের ওপরে বললো, এই কাজগুলো করা রয়েছে, তাই দাম হচ্ছে ১২,০০০ টাকা, ৯,০০০ টাকা। এই নীল শাড়িটা আমার পছন্দ হয়েছিল, এই রানী কালারের শাড়িটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু কী কালারের ব্লাউজ দিয়ে পরবো সেটা বুঝতে পারছিলাম না। মনকে তো বলতে পারছি না যে এত দামের শাড়ি আমি নেব না, শুধু বলছি না এটা কি ব্লাউজ দিয়ে পরবো, এই জন্য নিলাম না, এই শাড়িটা আমাকে হয়তো মানাবে না। আর দেখুন না, ওই শাড়ির মেলাতে গিয়ে প্রথমে এই শাড়িটাতে আমার মন আটকেছে। তা গায়ে ফেলে হাত বুলিয়ে তারপরে এদিক ওদিক করে খালি দেখছি যে এটা নিলে কেমন হয়, এটা নিলে কেমন হয়।
হুম, আরও একটা শাড়ি দেখেছিলাম, এই ধরনের অনেক কালারের শাড়ি আছে, আর আমার রানী কালার তো খুব পছন্দ। এটাও দেখলাম কিন্তু ভালো লাগছে না, এই কালোটাই ভালো লাগছে। লাস্টে ওই কালোটাই নিয়েছি, আপনাদের দেখাবো বাড়ি গিয়ে। আর ওইদিকে যে সমস্ত শাড়িগুলো রয়েছে সেগুলো নেড়ে ঘেটে দেখলাম না, ওগুলো 16,000 থেকে শুরু, 18,000, 20,000 টাকা দাম পর্যন্ত রয়েছে। ও দেখে দরকার নেই, চলুন। এইদিকে বসেছে ওই শান্তিনিকেতনের যে কাঁথা স্টিচের কুর্তি আছে, সেই কুর্তির পিস, দুপাট্টা। এই যে দুপাট্টাগুলো দেখছেন পিওর সিল্ক শাড়ির ওপরে সুতোর কাজ করা, 3,500 টাকা থেকে শুরু, এরপরে 5,000 টাকা 8,000 টাকার দুপাট্টা রয়েছে। সুন্দর ব্লাউজ এসছে 700-800 টাকা থেকে শুরু। আমার গায়ে আদৌ হবে কিনা জানি না, আর আমি কিনতামও না। আমার পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন উনি বলছেন, বাবা একটা ওড়নার দাম 3,500 টাকা। কিন্তু যারা কেনার তারা কিন্তু কিনছে, যারা এই সুন্দর শাড়ি, মসলিন শাড়ির মর্ম বোঝে তারা কিন্তু কিনছে। আমার পাশেই একজন ভদ্রমহিলা, তিনি 16,000 টাকা দিয়ে একখানা পিওর সিল্ক শাড়ি কিনে নিয়ে গেলেন। আমি দেখো, এরা সেরকম জায়গা মতো পরবে, যাদের সামনে পড়ে যাবে তারাও এই শাড়িটার দাম বুঝবে, নেওয়া সার্থক। কিন্তু আমি যে সমস্ত অনুষ্ঠানে যাব তারা ওই শাড়ির মর্মও বুঝবে না, আর আমি এত দামি শাড়ি গায়ে পরতেও চাই না। চলুন, আমার শখের শাড়ি কেনা হয়ে গেছে। একটা শাড়ি কিনেছি।